আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম আর সুপারপোজিশন থিওরেম। ঠিক আছে, এর আগে আমাদের চ্যানেলে অলরেডি থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম, সুপারপোজিশন থিওরেম, কেসিএল, কেভিএল, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম এগুলো সবই কভার করা হয়ে গেছে। ঠিক আছে, তো আজকে আমরা দেখব যে এই প্রবলেমটাকে, একটা প্রবলেমটাকে আমি নিব যেখানে দেখা যাচ্ছে যে লোড রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম। ঠিক আছে, এই পার্টিকুলার প্রবলেমটাকে আমি নিয়ে দেখব যে আমার আলটিমেটলি থেভেনিনস থিওরেম, নর্টনস থিওরেম আর সুপারপোজিশন থিওরেম দিয়ে দেখব যে 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্টটা সেম আসছে কিনা। ঠিক আছে, এবার দেখ থেভেনিনস থিওরেমের জন্য কি দরকার, ভিটিএইচ আরটিএইচ দরকার, নর্টনের জন্য আইএনআরএন দরকার, তাই তো। তাহলে আমরা এই প্রবলেমটাকে সলভ করবো না থেভেনিনস, তারপর নর্টনস, তারপর সুপারপোজিশন দিয়ে। ঠিক আছে, আরেকটা তোরা জানিস যে আরটিএইচ ইকুয়াল টু কি হয়, আরএন হয়, তাই তো। তাহলে যদি আরটিএইচ বার করি তাহলে আরএন বার করা হয়ে যাবে। তো আমরা প্রথমে স্টার্ট করবো হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স দিয়ে। ঠিক আছে, ওকে। সো দ্য হেডিং ইজ দ্য ফাইন্ডিং দ্য ভ্যালু অফ আরটিএইচ। তাই দেখা যাক এবার এখানে যে আরটিএইচ যখন আমাকে বার করতে হয় তখন আমরা কি জানি, স্টেপ ওয়ান কি, ওপেন লোড রেজিস্ট্যান্স। দ্যাট মিন এই রেজিস্ট্যান্সটাকে ওপেন করতে হবে। ঠিক আছে, এইটা। আর তারপর কি আছে, তারপরে বলা হয়েছে রিপ্লেস দ্য সোর্স, বাই ইটস ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাই তো, তার মানে এই যে সোর্সটা আছে আর এই যে সোর্সটা আছে, এই সোর্স দুটোকে আমাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে। ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কত হয়, 0। কারেন্ট সোর্সের কত হয়, ইনফাইনাইট। তাহলে কি করবো আমরা, জাস্ট এটাকে আমরা শর্ট করে দেবো। ওকে, তো সার্কিটটা দেখতে কেমন হবে। তারপর আমরা এখানে একটা ওহম মিটার লাগাবো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে, দিয়ে আমরা দেখবো যে রেজিস্ট্যান্সটা কত আসছে। ওকে, তো আমি অলরেডি সার্কিটটা করে রেখেছি। এখানে দেখ আমরা কি করেছি, আমরা সোর্সটাকে শর্ট করে দিয়েছি, দুটোকেই, 4 ভোল্ট 9 ভোল্টকে। ওকে, আর আমরা কি পেয়েছি এখানে, যে আমরা লোডটাকে তুলে দিয়ে আমি একটা ওহম মিটার লাগিয়েছি। ওহম মিটার কি করবে, রেজিস্ট্যান্স মিটার কি করবে, এই এ টার্মিনাল আর বি টার্মিনাল, এই দু টার্মিনালের মধ্যে রেজিস্ট্যান্সটাকে রিড করবে। ঠিক আছে, তাহলে দেখ আমার এ টার্মিনাল আর বি টার্মিনাল যদি রিড করতে হয় তো আমি কি পাবো এখানে, আমি এবার ভালো করে যদি ড্র করি তাহলে কি করতে পারি, এ থেকে আমরা এদিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে কি দেখবো, ফার্স্টে আমরা দেখ দুটো ভাগ হচ্ছে, প্রথমে আসছে 3 ওহমের রেজিস্ট্যান্স, তারপরে আসছে কি 6 ওহমের রেজিস্ট্যান্স, দিয়ে দেখ এই দুটো নিজেদের মধ্যে কি হচ্ছে, জয়েন্ট হচ্ছে, দিয়ে আবার এদিকে যাচ্ছে। তাহলে কি করলাম, জয়েন্ট করে দিলাম, দিয়ে আসছে আমার 1 ওহমের রেজিস্ট্যান্স, দিয়ে 1 ওহম থেকে আবার দুদিকে বেরোচ্ছে, তাহলে দুটো বার করলাম, 2 ওহমের রেজিস্ট্যান্স, আর এদিকে আবার 2 ওহমের রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে 2 ওহম রেজিস্ট্যান্স, তাই তো। তাই এটা হচ্ছে বি, দিয়ে আমার দেখ আলটিমেটলি গিয়ে বিতে গিয়ে জয়েন হচ্ছে, তাই তো। তাহলে আমি বলতে পারি এখানে যে আর এ বি অর আর টি এইচ ইজ ইকুয়াল টু, এই দুটো প্যারালালে আছে, তাই তো, এই দুটো প্যারালালে আছে, আর এই ইন্ডিভিজুয়াল তিনটে সিরিজে আছে। তাহলে কি লিখতে পারি এখানে আমি, আর টি এইচ ইজ ইকুয়াল টু 3 প্যারালাল 6 প্লাস 1 প্লাস 2 প্যারালাল 2, তাই তো। দ্যাট মিন কি লিখতে পারি এখানে আমি, 3 আর 6 করলে কত, 18/9, 2 ওহম প্লাস 1 ইকুয়াল টু 4 ওহম, তাই তো। তার মানে আরটিএইচ কত বেরোলো আমার, আরটিএইচ বেরোলো আমার 4 ওহম। অলসো কি লিখতে পারি আমি, আর এন ইকুয়াল টু 4 ওহম। ওকে, তাহলে আমি অলরেডি পেলাম যে আরটিএইচ আর আর এন ইকুয়াল টু 4 ওহম বেরোলো। এবার আমি কি করতে হবে, আমাকে বার করতে হবে হচ্ছে ভিটিএইচ। দেখ এবার যখন আমরা ভিটিএইচ বার করব তখন আমার কি করতে হয়, স্টেপ 1 কি, স্টেপ ওয়ান কি হচ্ছে, এক, ওপেন লোড রেজিস্ট্যান্স। ওকে, স্টেপস 2 কি, কানেক্ট এ ভোল্টমিটার অ্যাট লোড রেজিস্ট্যান্স পয়েন্ট। তার মানে কি বলতে চাইছে, এই যে রেজিস্ট্যান্সটা আছে এটাকে ওপেন করে দেবো আমি এই পয়েন্ট দুটো থেকে, দিয়ে আমি এখানে ভিএ মেজার করবো আর ভিবি মেজার করবো, দিয়ে ভিটিএইচ কি হবে, ভিটিএইচ হবে ভিএ মাইনাস ভিবি, তাই তো। তার মানে কি, যদি এখানে একটা ভোল্টমিটার লাগাই এই পয়েন্টে, আমি ভোল্টমিটার লাগাই রেজিস্ট্যান্সটা তুলে দিয়ে, তাহলে কি হবে, ভিএ আর ভিবিটা মেজার করবে, তাই তো। ভোল্টমিটার রেজিস্ট্যান্স কত, ইনফাইনাইট, তো কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে দেখ তার মানে কি করলাম আমি স্টেপ 1 অনুযায়ী এই জায়গাটা ওপেন করে দিলাম। ঠিক আছে, তার মানে কি করলাম এখানে, ওপেন, দিয়ে কি করবো, ভিএ আর ভিবিটা আমার দরকার, তাই তো। তাহলে আমার কি দরকার এখানে, পয়েন্ট ভিএ, মানে এই পয়েন্টের ভোল্টেজটা আমাকে লাগবে, আর এই পয়েন্টের ভোল্টেজটা লাগবে হচ্ছে ভিবি, তাই তো। দিয়ে আমি কি লিখবো, ভিটিএইচ ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা করা যায়। এখানে একটা জিনিস তোরা দেখতে পাচ্ছিস যে আমার এখানে
দুটো ভোল্টেজ সোর্স আছে, তাই তো? আর দুটো ভোল্টেজ সোর্সে নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা গ্রাউন্ড ধরে নিই। আর এটা যেহেতু গ্রাউন্ড, তো পুরো লাইনটা গ্রাউন্ড হয়। ওকে, তাই জন্য কি করি, এটা 0 ধরে নিই, এটা 9 ধরে নিই, এটা 0 ধরে নিই, এটা 4 ধরে নিই, তাই তো? এটা নর্মালি করে থাকি। কিন্তু এখানে দেখ, এখানে একটা মাঝে একটা 1 ওহমের রেজিস্ট্যান্স আছে, তাই তো? তার মানে যদি আমি এই পয়েন্টটাকে গ্রাউন্ড করে নিই, ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা 0 ভোল্ট, কিন্তু এটা আমি 0 ভোল্ট বলতে পারি না। কেন? এখানে একটা 1 ওহমের রেজিস্ট্যান্স আছে। ওকে, তো এটাকে একটু অন্যরকম করে সলভ করতে হবে। কি করে করবো দেখ, এটা 0 ভোল্ট। ওকে, দ্যাট মিন আমি বলতেই পারি যে এই যে সোর্সটা আছে এটা কত, এটা হচ্ছে 0 ভোল্ট, আর এটা হবে আমার 9 ভোল্ট। আমি এখন এই পার্টিকুলার দিকে যাচ্ছি না। ওকে, এবার আমি দেখ, এই পয়েন্টে পোটেনশিয়ালটা হচ্ছে 9 ভোল্ট, এই পয়েন্টে কত হচ্ছে ভিএ, আর এটা কত 0। তা আমি কি করব, আমার ভিএটা দরকার, আমি কি ইউজ করব, কেসিএল ইউজ করবো। তাহলে কি লিখবো আমি, অ্যাপ্লাই কেসিএল অ্যাট পয়েন্ট এ। তো কি লিখতে পারি এখানে আমি, VA -9 ডিভাইডেড বাই 3 প্লাস VA -0 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে এখান থেকে যদি সলভ করি আমি, তাহলে কত পাবো, VA ইকুয়াল টু আমরা পাবো, দেখবি VA ইকুয়াল টু বেরোবে 6 ভোল্ট। কি করে হচ্ছে, 3 আর 6, ঠিক আছে? তাহলে কি পাবো এখানে, 2VA -18 প্লাস VA -0 ইকুয়াল টু 0, দ্যাট মিন VA ইকুয়াল টু 6 ভোল্ট। ওকে, তাহলে আমি দেখ এখানে বলতেই পারি যে VA ইকুয়াল টু বেরোলো 6 ভোল্ট। ওকে, যখনই VAটা পেলাম, এরপরে যদি VBটা বার করি, তাহলে আমার VTSটা বেরিয়ে যাবে, তাই না? এবার দেখ, এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝতে হবে তোদেরকে। দেখ, যখনই আমরা এখানে VAটা পেয়ে গেলাম, তার মানে বলতেই পারি যে এই দিকে একটা কারেন্ট ফ্লো করছে। কেন? দেখ এখানে কত ভোল্ট আছে, 9 ভোল্ট আছে, এখানে কত 6 ভোল্ট আছে, তাই তো? তাহলে কি হবে, কারেন্টের ডিরেকশনে 9 থেকে 6 দিকে যাবে। ওকে, তাহলে লিখলাম আমি 9 ভোল্টে লিখলাম। এবার কি করব, কারেন্টের ভ্যালু কত হবে, দেখ 9 -6/3, তাহলে কত লিখবো এখানে, I ইকুয়াল টু লিখতে পারি এখানে আমি 9 -6/3, দ্যাট মিন ইকুয়াল টু কত হচ্ছে, 1 অ্যাম্পিয়ার। তার মানে এই দিকে আমার 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, প্রবলেম নেই কোনো। এবার দেখ, এইখানে আছে আমার 6 ভোল্ট আছে এই পয়েন্টে, তাই তো? তাহলে কি এদিক দিয়েও তো কারেন্ট ফ্লো করবে, তাই না? এদিকে তো কারেন্ট ফ্লো করতে পারবে না, কেন, এদিকে ওপেন সার্কিট আছে। ওপেন সার্কিট যেহেতু আছে, তার মানে ইনফাইনাইট রেজিস্ট্যান্স, দ্যাট মিন কারেন্ট যাবে না। ওকে, তাহলে এই দিকে একটা কারেন্ট ফ্লো করবে, তাই তো? কেসিএল অনুযায়ী কি বলে, কেসিএল বলে এদিকে যা ঢুকবে এদিকে আমার কি, তার আলটিমেটলি বেরিয়ে যাবে, তাই তো? কেসিএল অনুযায়ী এখানে আমার কত হতো, 1 অ্যাম্পিয়ার হতে হবে। কিন্তু রুলস অনুযায়ী দেখি, দেখ এই পয়েন্টে 6 ভোল্ট, এই পয়েন্টে কত আছে, 0 ভোল্ট, দ্যাট মিন আমি লিখতে পারি I ইকুয়াল টু কত হচ্ছে, 6 -0 ডিভাইড বাই 6, তার মানে কত, 1 অ্যাম্পিয়ার আসছে। ওকে, তাহলে আমি কি লিখলাম, যে এখান থেকে আমি কত পাচ্ছি, 1 অ্যাম্পিয়ার পাচ্ছি কারেন্ট। ওকে, তাহলে দেখ এই ব্রাঞ্চে 1 অ্যাম্পিয়ার আসলো, এখানে 1 অ্যাম্পিয়ার আসলো। ওকে, এবার দেখ এই পয়েন্টে আছে, তাই তো? এই পয়েন্টে যখন আসলো, দেখ এখানে আমার 1 অ্যাম্পিয়ার বেরোচ্ছে, তার মানে কি এখান থেকে আলটিমেটলি আমার 1 অ্যাম্পিয়ারই ঢুকতে হবে, তাই না? তাহলে কি হবে, এই যে 1 অ্যাম্পিয়ারটা আছে এদিক দিয়ে চলে যাচ্ছে, তাই না? তার কারণ কি, আমার সোর্স থেকে যদি 1 অ্যাম্পিয়ারের কারেন্ট বেরোয়, তাহলে এই সোর্সের মধ্যে আমার কি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকতে হবে তো। তার মানে বলতেই পারি যে এই যে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা আছে, এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট আমার এদিক দিয়ে চলে যাচ্ছে। ওকে, তার মানে কি হচ্ছে, যে এদিকে কোনো কারেন্ট ফ্লো করছে না। ওকে, দ্যাট মিন আমি বলবো যে এখানে হচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। 0 অ্যাম্পিয়ার কারেন্ট যদি আমার 1 ওহমের মধ্যে ফ্লো করে, তার মানে কি কোনো ভোল্টেজ ড্রপ হবে কি, হবে না। কেন, আই কত, আই হচ্ছে 0 ইন্টু আর কত 1, তাহলে কত 0 ভোল্ট, তাই তো? তাহলে বলতেই পারি যে এর অ্যাক্রসে ড্রপ কত, 0, তাই তো? তার মানে এখানে যদি 0 ভোল্ট থাকে, তাহলে এখানে কত হবে, এখানেও হবে আমার 0 ভোল্ট। বোঝা গেছে? এবার দেখ, যদি এই পয়েন্টে 0 ভোল্ট হয় আর এই পয়েন্টেও 0 ভোল্ট হয়, তাহলে কি হবে, তাহলে আমার এই যে রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা কত, 0 হবে। কেন, 0 ভোল্ট 0 ভোল্ট, কোনো কারেন্ট ফ্লো করবে না। ওকে, এবার দেখ, যখনই আমি এখানে 0 ভোল্ট লিখে দিলাম, তার মানে আমি বলতেই পারি যে এই পয়েন্ট হচ্ছে 0 ভোল্ট, তাহলে এই পয়েন্টে কত হবে, 4 ভোল্ট। ওকে, সিমিলার ওয়েতে যদি আমি ভিবিতে অ্যাপ্লাই করি কেসিএল, তাহলে কি পাবো এখানে আমি, আমি কি লিখবো এখানে, অ্যাপ্লাইং কেসিএল অ্যাট পয়েন্ট বি, তাহলে কি লিখবো এখানে আমি, ভিবি, ওকে, -4 divided by 2 plus VB -0 divided by 2 equal to 0. Okay, that means VB -4 plus VB equal to 0, that means VB equal to 2 volt. Okay, তার মানে দেখ এখানে কত পেলাম, VB equal to পেলাম 2 ভোল্ট, তাই তো? তাহলে VTH কত হবে, তাহলে আমি বলতে পারি যে VTH equal to কত হবে, VA minus VB equal to 6 minus 2 equal to কত হচ্ছে, 4 ভোল্ট। ওকে, তাহলে দেখ অলরেডি আমরা
কত পেলাম, আরটিএইচ কত পেয়েছি 4 ওহম, আরটিএইচ কত এসেছে 4 ওহম, ভিটিএইচ কত আসলো 4 ভোল্ট। তাহলে যদি এখানে আমি থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটে ড্র করি তাহলে কত কি হবে এখানে, তাহলে আমি ড্র করতেই পারি ভাবে যে থেভেনিন সার্কিট কি হয়, এখানে হচ্ছে ভিটিএইচ, এখানে আমি কি দেবো আরটিএইচ, আর এখানে আমি দেবো হচ্ছে লোড রেজিস্ট্যান্স। লোড রেজিস্ট্যান্স কত ছিল আরএল, আরএল ছিল হচ্ছে আমার 4 ওহম, আরটিএইচ কত বেরিয়েছে 4 ওহম, ভিটিএইচ কত বেরো 4 ভোল্ট, তাই তো। তাহলে যদি আমাকে লোড কারেন্ট বার করতে হয় আইএল, তাহলে আইএল ইকুয়াল টু কি লিখবো আমি, আইএল ইকুয়াল টু ভিটিএইচ ডিভাইডেড বাই আরএল প্লাস আরটিএইচ, দ্যাট মিন 4 ভোল্ট ডিভাইডেড বাই 4 প্লাস 4 ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম যে থেভেনিনস দিয়ে কত বেরোলো কারেন্ট 0.5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এবার আমরা সিমুলেশন করে দেখবো যে আলটিমেটলি ভিটিএইচ ঠিক আছে কিনা, ঠিক আছে, আর আরটিএইচ ঠিক আছে কিনা। ওকে, তাহলে সিমুলেশনে যাওয়া যায়। ফার্স্টে দেখ এখানে যে সিমুলেশনটা করা আছে, ফার্স্টে দেখ এই জায়গাটা আমি কি করলাম, আমি এখানে রেজিস্ট্যান্সটা কানেক্ট করলাম, এটা হচ্ছে নর্মাল সার্কিট, তাই তো। এই যে সার্কিটটা এখানে তোরা দেখতে পাচ্ছিস, এই সার্কিটে দেখ 3 ওহম 4 ওহম যা সার্কিট ছিল সেম 9 ভোল্ট আর 4 ভোল্ট। যদি এখানে আমি স্টার্ট করি তাহলে আমি বলতে পারবো যে ফাইনাল অ্যান্সার মিললো কিনা, কত যে ফাইনাল অ্যান্সার 500 মিলি অ্যাম্পিয়ার, যেটা আমাদের বেরিয়েছে কি 0.5 অ্যাম্পিয়ার, তাই তো। তার মানে ফাইনাল অ্যান্সার সেম এসছে। ওকে, তার মানে ফাইনাল অ্যান্সার সেম এসছে মানে ভিটিএইচ আরটিএইচ মিলবে, কোনো প্রবলেম নেই। কিন্তু আমরা কি করব, আমরা এখানে ইন্ডিভিজুয়াল বার করে দেখি। দেখ কি করলাম, আমরা এখানে ওপেন করে দিলাম, ওপেন করে দিয়ে কি করবো, আমি এখানে একটা ভোল্টমিটার কানেক্ট করলাম, ঠিক আছে। কত আসলো, ভিটিজি কত দেখাচ্ছে কত 4 ভোল্ট, কেন ভিএ কত 6 ভোল্ট, ভিবি কত 2 ভোল্ট, তাহলে ভিটিজি কত বললো 4 ভোল্ট, ঠিক আছে, ভিটিজি কোনো প্রবলেম নেই। এবার দেখ এবার আমার কি বার করতে হবে, এবার আমার বার করতে হচ্ছে আর বার করতে হবে। আর এর জন্য কি দরকার, আমার ওহম মিটার দরকার, তো আমি কি করলাম একটা ওহম মিটার লাগিয়ে দিলাম। এবার যখনই ওহম মিটার লাগাবো কি করতে হবে, আমাকে এগুলোকে শর্ট করে দিতে হবে, আমি শর্ট করে দিলাম। ওকে, এবার ওহম মিটার চালিয়ে দিলাম, কত দেখাচ্ছে 4 ওহম, দেখ এখানে কত আসছে 4 ওহম, তাই তো। তাহলে দেখ ভিটেজ কত আসলো 4 ভোল্ট, আরটিএইচ কত আসলো 4 ওহম, তাই না। আর ফাইনাল যে সার্কিটটা আমরা পেলাম সেই সার্কিটটা কত আসলো সেটাও করে দেখিয়ে দিচ্ছি আমি। সার্কিটকে আবার 9 ভোল্টটা কানেক্ট করে দিলাম। ওকে, ফাইনালি দেখ আমার 500 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে, যেটা আমরা অ্যান্সারটা বার করলাম। ওকে, তাহলে বলতেই পারি যে আমরা থেভেনিনস থিওরেম দিয়ে আমাদের অ্যান্সার ঠিক এসেছে। ওকে, না আমরা যাবো হচ্ছে কি, অলরেডি আমার কাছে কি আর এন তো চলে এসেছে অলরেডি, আর এন কত, আর এন হচ্ছে 4 ওহম, তাহলে কি করতে হবে, শুধুমাত্র আমাকে এখানে আই এনটা বার করতে হবে। ওকে, তাই আমি লিখেছি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ আই এন। দেখ যখন আমাদেরকে আই এন বার করতে হবে তখন আমরা কি করব, তখন আমরা দেখ আমরা অলরেডি জানি এই যে সার্কিটটা আমাদের কাছে আছে, নর্মাল সার্কিটটা ফার্স্ট পেজে যেটা দেখালাম যে সার্কিটটা আছে, এই সার্কিট যখন আয়ন বার করতে হয় সেটা ফার্স্ট স্টেপ কি হয়, স্টেপ 1 হচ্ছে এই রেজিস্ট্যান্সটাকে ওপেন করব, দেখি করতে হয় এই দুটো পয়েন্টে একটা অ্যামমিটার লাগাতে হয়, তাই তো কারেন্টটা মেজার করার জন্য। আর অ্যামমিটারে ইন্টার রেজিস্ট্যান্স কত হয় 0 হয়, মানে আর অফ অ্যামমিটার ইজ ইকুয়াল টু কত 0। তার মানে কি এই দুটো পয়েন্টকে আলটিমেটলি শর্ট করতে হবে থিওরিটিক্যালি, দিয়ে আমি এখান থেকে কারেন্টটা বার করবো। ওকে, দেখ আমি এখানে সেটাই করেছি। ওকে, তাহলে দেখ এখানে আমি কি করলাম, এখানে আমি শর্ট করে দিচ্ছি অলরেডি 4 ওহমটাকে, দিয়ে আমি বলেছি যে আয়নটা হচ্ছে এই ডিরেকশনে যাচ্ছে। ওকে, তাই আমি বলতেই পারি যে দিস ইজ ভিএ, দিস ইজ ভিবি। ওকে, আর সিমিলারলি এই পয়েন্ট হচ্ছে 0 ভোল্ট। ওকে, এই পয়েন্টে আমরা ভোল্টেজ জানি না, কেন এখানে একটা কারেন্ট ফ্লো করতেই পারে, আগেরটাই করেনি তো এটা তো করতেই পারে না, তো এটা আমি জানি না, তো আমি কি করব, যদি এটা ভিভি হয়, ঠিক আছে, আর এখানে আমি কি করব, এটাকে আমরা লিখবো হচ্ছে ভি সি। ওকে, যদি এটা ভিসি হয় দ্যাট মিন এটা হবে কি ভিসি প্লাস 4। বোঝা গেল তো, জাস্ট লাইক এখানে 0 হলো কি, এটা হচ্ছে 0 প্লাস 4 মানে 4 ভোল্ট হয়। আমি কি করলাম এই পয়েন্টে আমি ধরলাম হচ্ছে ভিসি, এটা কি হয় ভিসি প্লাস 4, প্রবলেম নেই কোনো। এবার দেখ এখানে এটা হচ্ছে আমার সুপার নোডের অঙ্ক, কেন সুপার নোডের অঙ্ক, দেখ এই যে দুটো পয়েন্ট আছে ভিএ ভিবি, এই দুটো পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, তাই তো। রেজিস্ট্যান্স নেই মানে আর ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে ভোল্টেজ ড্রপ করতে হবে, ভি ইকুয়াল টু হবে আই এন ইন্টু 0, দ্যাট মিন 0 ভোল্ট। তাহলে বলতেই পারি যে ভিএ আর ভিবির মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত 0, দ্যাট মিন ভিএ ইকুয়াল টু ভিবি, তাই তো। তা আমি কি বলতে পারি, এই ভিপিটাকে মুছে দিয়ে আমি লিখতে পারি এখানে ভি এ। ওকে, বোঝালো কেন ভিএ লিখলাম। এবার আমরা কি করব, এবার আমরা কেসিএল অ্যাপ্লাই করব, কেসিএল অ্যাপ্লাই করে আমরা দেখবো যে কি হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখ এখানে যেহেতু সুপার নোডের কোশ্চেন, তাহলে কি আমি এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করব,
এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করবো আর এই পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করবো, ঠিক আছে? তাহলে আমরা ফার্স্টে আমরা এ পয়েন্টে অ্যাপ্লাই করছি, এ পয়েন্টে। তাহলে এ পয়েন্ট অ্যাপ্লাই করলে কি হবে? কেসিএল অ্যাট এ পয়েন্ট, এ পয়েন্টে কি হবে দেখ, ভি এ মাইনাস 9 ডিভাইডেড বাই 3 প্লাস ভি এ মাইনাস 0 ডিভাইডেড বাই 6 প্লাস এইটা কোন দিকে যাচ্ছে, এটা হচ্ছে আয়নটা বেরোচ্ছে, তাই তো, প্লাস আয়ন ইকুয়াল টু 0, কোনো প্রবলেম নেই। ওকে, এবার দেখ যদি আমি কেসিএলটাকে বি পয়েন্টে করি তাহলে কি লিখতে পারি? কেসিএল অ্যাট বি পয়েন্ট, কি অ্যান্সার আসবে এখানে? দেখ ভি এ, কেন এই পয়েন্টের পোটেনশিয়ালটা অলরেডি ভি এ লিখেছে, ভিবি তো না, ভিবি ভি এ তো সেম, তাই ভি এ। তাহলে দেখ ভি এ, আমি প্রথমে কি করব, এই কারেন্টটা বার করবো, ভি এ মাইনাস ভিসি ডিভাইড বাই 2, তাই তো? তাহলে ভি এ মাইনাস ভিসি ডিভাইড বাই 2, ওকে, প্লাস এবার করবো কি, এই কারেন্টটা করবো, ভি এ মাইনাস ভিসি মাইনাস 4 ডিভাইডেড বাই 2, ওকে, বোঝা গেল? তাহলে এই দুটো কারেন্ট হয়ে গেল। এবার কি আয়নটা কি হচ্ছে, আয়নটা ঢুকছে, তাহলে কি লিখবো, মাইনাস আয়ন ইকুয়াল টু 0, ওকে। তাহলে এই যে দুটো ইকুয়েশন বেরোলো, এই দুটো ইকুয়েশনে দেখ আয়ন আছে, তাহলে আমি যদি আয়নটাকে রিপ্লেস করি তাহলে আমি কি পাবো অ্যাকচুয়ালি, ভি এ minus 9 divided by 3 plus VA by 6 plus আয়নটা রিপ্লেস করলে কি হচ্ছে, VA minus VC divided by 2 plus VA minus VC minus 4 divided by 2 equal to 0, বোঝা গেছে এইটুকু? কোনো প্রবলেম নেই আশা করি, ঠিক আছে? তাহলে দেখ এই দুটো যদি হয়ে যায়, আমি এবার নেক্সট পেয়ে যাচ্ছি। নেক্সট পেজে কি হবে, আমাকে এবার করতে হবে কি, সি পয়েন্টে কেসিএল অ্যাপ্লাই করতে হবে। সি পয়েন্টে কি কারেন্ট হবে, একটা কারেন্ট যাবে এইদিকে, যেটা হচ্ছে কি ভিসি মাইনাস 0/1, আর একটা কারেন্ট কি হবে, এই দিকে যাবে, তাই তো? এবার দেখ এইদিকে যে কারেন্টটা যাবে বা এইদিকে যে কারেন্টটা আছে, দেখ এই কারেন্টটা আর এই কারেন্টটা তো সিমিলার, তাই না? কেন, এই কারেন্টটা যেটা বিখান দিয়ে বেরোবে সেই কারেন্টটা তো আলটিমেটলি সেম, জাস্ট সাইনটা অপোজিট, তাই তো? তাহলে আমি ধরতেই পারি যে এই পার্টিকুলার নোটটার জন্য আমি কি করব, আমি ধরে নেবো যে এই যে কারেন্টটা আছে এই কারেন্টটা এখানে আমার ঢুকবে, সাইন টাইম চেঞ্জ করার দরকার নেই আমার, জাস্ট আমি ধরবো এই কারেন্টটা আমার এখান দিয়ে ঢুকবে, ওকে। এই কারেন্টটা যেটা বেরোচ্ছে আমি যদি এটা নাম দিই আই এক্স, আই এক্স ইকুয়াল টু কত, আই এক্স ইকুয়াল টু হচ্ছে ভি এ মাইনাস ভিসি মাইনাস 4 ডিভাইডেড বাই 2, তাই তো? এটা হচ্ছে আই এক্স, আর এই আই এক্স কারেন্টটা আমার এই নোডের মধ্যে ঢুকছে, ঠিক আছে? তাহলে ভিসিতে কি হবে, একটা হচ্ছে এই রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট, একটা এর জন্য কারেন্ট, আর একটা হচ্ছে কি আই এক্স যেটা এখানে ঢুকছে, ঠিক আছে? তাহলে কি লিখবো আমি প্রথমে, কেসিএল অ্যাট সি পয়েন্ট, কি লেখা যেতে পারে কেসিএল সি পয়েন্ট, তো আমি লিখবো যে এটা এই কারেন্টটা আর এই কারেন্টটা, তাই তো? তাহলে কি লিখবো এখানে, ফার্স্টে ভিসি মাইনাস 0 ডিভাইড বাই 1 প্লাস ভিসি, এবার কি হবে ভিসি, এবার এই যে কারেন্টটা বেরোচ্ছে এটা কত, ভিএ, ভিসি মাইনাস ভিএ বাই 2, ভিসি মাইনাস ভিএ বাই 2 প্লাস, এবারে দেখে কি হবে, আমি প্লাস লিখে কেন, আমি নর্মাল ধরেছি বেরোচ্ছে, বাট এখানে কারেন্টটা কি ঢুকছে, তাই তো? তাহলে কি হবে মাইনাস হবে, কত, আইএক্স, আইএক্স এর ভ্যালু কত লিখেছি, ভিএ মাইনাস ভিসি মাইনাস 4/2, তাহলে এখানে কি লিখবো, এখানে আমি এটাকে আমি লিখবো হচ্ছে মাইনাস আই এক্স ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু কত, ভিসি প্লাস ভিসি মাইনাস ভিএ বাই 2 ইকুয়াল টু হচ্ছে আই এক্স, তাই তো? ইকুয়াল টু করে কি লেখা যেতে পারে, ভিসি সরি ভিএ মাইনাস ভিসি মাইনাস 4 ডিভাইডেড বাই 2, তাই তো? এবার দেখ এই ইকুয়েশনটাতে আমার এই পার্টটা এখানে আছে, এটাও এখানে আছে, তাই তো? যদি রিপ্লেস করে দিই তাহলে কি লিখতে পারি এখানে আমি, ভিএ মাইনাস 9 by 6 plus VA by 6 plus VA minus VC by 2 plus, এবার কি লিখবো, এই পার্টটা লিখবো, এই পার্টটা আমি কি করলাম, চেঞ্জ করলাম কালার, কি লিখলাম, VC plus VC minus VA by 2 equal to 0, ওকে, এটুকু তো কোনো প্রবলেম নেই। এবার দেখ এই যে পার্টটা আছে এখানেও দেখ এই টার্মটা VA minus VC by 2, এই টার্মটা কি ভিসি মাইনাস ভিএ বাই 2, তার মানে কি এটা অপোজিট, তাই তো? তাহলে কি যদি আমি এখানে মাইনাস কমন নিই তাহলে কি হবে, এটা যাবে মাইনাস, প্লাস মানে কি ভিসি মাইনাস ভিএ বাই 2, তাই তো? তাহলে কি করতে পারবি, এই দুটো টার্ম কেটে গেল, তাহলে কি লিখবো এখানে আমি, ভিএ মাইনাস 9 ডিভাইড বাই 6 প্লাস ভিএ বাই 6 প্লাস ভিসি ইকুয়াল টু 0, দ্যাট মিন ভিএ মাইনাস 9, এটা হচ্ছে 3, এটা 6 নয়, এটা 3 আছে, ওকে, এটা 3 আছে, তাহলে কি লিখবো এখানে, 2 ইন্টু ভিএ মাইনাস 9 প্লাস ভিএ প্লাস
6 into VC equal to 0. That means 2VA minus 18 plus VA plus 6VC equal to 0. তাহলে কত হচ্ছে 3VA plus 6VC equal to 18, তাই তো? তাহলে কি লিখবো এখানে আমি VA equal to লিখতে পারি এখানে আমি 2 কমন নিয়ে নিলে 18 minus, সরি 18 না, 6 minus 2VC. ওকে, কি করলাম এখানে আমি তিনটা কমন নিয়ে নিলাম, তাহলে কত হলো VA plus 2VC equal to কত হচ্ছে 3 গেলে 6, তাই তো? তাহলে কি করলাম VA equal to 6 minus 2VC. ওকে, এবার এই যে ভ্যালুটা বেরিয়েছে এটা আমি কোথায় বসাবো? এটা আমি বসাবো হচ্ছে এই পয়েন্টটাতে, এই কারেন্টটাতে। ওকে, তাহলে কত লিখবো এখানে আমি দেখে নিচ্ছি, ছোট করে লিখে নিই ইকুয়েশনটা আমি, কয় পেস্ট করা যাক। এই যে কারেন্টটা আছে এই কারেন্টটা বসাবো হচ্ছে এখানে, তাই তো? তাহলে বসানো যাক 6 minus 2VC divided by 3 minus 9 plus 6 minus 2VC by 6 plus VA যা বসবে কত 6 minus 2VC minus VC by 2 plus VA ভ্যালু কত 6 minus 2VC minus VC minus 4 divided by 2 equal to 0. ওকে, তাহলে এটা যদি সলভ করা যায় তাহলে কি করতে হবে আমাকে 6, ওকে, তো কত হচ্ছে দেখেন 6 এখানে -9, তাই তো? তাহলে কত -3 আছে অলরেডি, 2 হবে, তাহলে কত -6 minus 4VC plus 6 minus 2VC plus এটা কত হচ্ছে 6 minus 3VC, তাহলে কত 18 minus 3 মানে 9VC plus এখানে কত হচ্ছে 6 minus 4 মানে 2 আর মধ্যে কত আছে 3VC আছে, তাই তো? তাহলে কত হবে 2 দিয়ে গুণ 3 দিয়ে গুণ করলে এটা 2 আছে, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 6 minus 4 2, 6 minus 3VC, that means 9VC is equal to কত আসছে ইকুয়াল টু লিখতে পারি এখানে আমি 0. ওকে, তাহলে দেখা যাক কত আসছে এখানে আমার, কত আসছে দেখ 9VC 9VC 18VC 18 আর 2 20 24VC. ওকে, আর বাকিগুলো কত আসছে -6 প্লাস 6 কেটে গেল, ওকে 18 আর 6 কত 24, তাহলে কি লিখবো না আমি প্লাস 24 ইকুয়াল টু 0, দ্যাট মিন VC ইকুয়াল টু 1 ভোল্ট. ওকে, তাহলে VC ইকুয়াল টু কত পেলাম 1 ভোল্ট পেলাম, তাই VC ইকুয়াল টু যদি 1 ভোল্ট হয় তাহলে VA ইকুয়াল টু কত, VA ইকুয়াল টু হচ্ছে 6 minus 2 ইকুয়াল টু 4 ভোল্ট. বোঝা গেল? তাহলে দেখ এখানে কত পেলাম 4 ভোল্ট পেলাম। তাহলে আমি আবার আমার ফার্স্ট ইয়েটাতে যাই, এখানে কত পেলাম দেখ, এই যে VA এটা আমার বেরোলো হচ্ছে আমার 4 ভোল্ট, আর এই পয়েন্টে এটা VCটা বেরোলো কত আমার 1 ভোল্ট. বোঝা গেছে? এবার আমি কি করব, জাস্ট এবার আমি দেখ KCLটা অ্যাপ্লাই করবো এই পয়েন্টটাতে। এখানে যদি দেখি আমি KCL এ তাহলে কত হচ্ছে দেখ, এটা আমার হচ্ছে 9 ভোল্ট, তাই তো? 9 ভোল্ট, এটা এটা কত 4 ভোল্ট, তাহলে এখানে কারেন্ট কত হবে 9 minus 4 divided by 3, তাই তো? এটা ভালো করে যদি লিখি এখানে আমি বাই 3. ওকে, এটা কত হচ্ছে, এটা হচ্ছে দেখ 4 minus 0 divided by 6. বোঝা গেল? তাই তো? তাহলে দেখ বাকি যে কারেন্ট সেটা কি এদিক দিয়ে বেরোবে তো, তাই তো? বা এখানে দেখ অলরেডি তো আয়নের ভ্যালু আছে, তো আয়নের ভ্যালু তুমি জানি আয়ন ইকুয়াল টু কত, আয়ন ইকুয়াল টু আমি লিখতে পারি এখানে এইটা, এটা হচ্ছে আমার আয়ন. ওকে, তাহলে আমি যদি এখানে ভ্যালুটাও যদি পুট করে দিই তাহলে ভ্যালুটা পুট করে বেশি বেটার হবে। তাহলে দেখ অন্য কালি যদি ভ্যালু পুট করি তাহলে কত হচ্ছে এখানে আমার 4 1 4 1, তাই তো? তাহলে কত হচ্ছে 4 minus 1/2 মানে 3/2, তাই তো? প্লাস এটা কত হচ্ছে 4 minus 4 কেটে গেল -1/2 মাইনাস আয়ন, তাই তো? এটা কত, এটা হচ্ছে 3/2 -1/2 মানে কত 1, তাহলে 1 মাইনাস আয়ন ইকুয়াল টু 0, দ্যাট মিন আয়ন ইকুয়াল টু কত হচ্ছে 1 অ্যাম্পিয়ার. ওকে, তাহলে এখান থেকে আমি বের করলাম আয়ন ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার. আবার দেখ এই যেখানে যেটা বোঝাচ্ছিলাম তোদেরকে আমি সেটাও দেখতে পারিস যে এই কারেন্টটা কত বেরোচ্ছে, এই কারেন্টটা লিখতে পারি এখানে 5/3. ওকে, আর এই কারেন্টটা কত আসছে, এই কারেন্টটা আসছে 4/6, দ্যাট মিন দিস উইল বি 2/3. ওকে, তাহলে এখান দিয়ে আমার ঢুকছে হচ্ছে 5/3, এখান থেকে আমার বেরোচ্ছে হচ্ছে এই পয়েন্ট থেকে ঢুকছে 5/3 এই নোডে, এখান থেকে কত বেরোচ্ছে 2/3, বাকি কারেন্ট এদিক দিয়ে বেরোবে, তাই তো? তাহলে বাকি কারেন্ট যেটা আয়ন সেটা আয়ন ইকুয়াল টু কি লিখবো আমি, আয়ন ইকুয়াল টু হচ্ছে 5/3 মাইনাস 2/3, দ্যাট মিন ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার. ওকে, দেখ এই যে কোশ্চেনটা আছে এটা কেন ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি কেন এটাকে নিচ্ছি অ্যাসাইনমেন্টের জন্য, তার একমাত্র কারণ হচ্ছে এই কোশ্চেনটাতে সুপার নোড আছে. ওকে, এখানে একটা
রেজিস্ট্যান্স আছে, দ্যাট মিন আমি যে কোনো সোর্সের কনসেপ্ট ইউজ করতে পারবো না, তার মানে কি এটা ভোল্টেজ সোর্সের কনসেপ্ট আছে, তাই তো? তাহলে এই যে কোশ্চেনটা, যেটা একটা মানে হেভি টাফ কোশ্চেন, এই কারণে আমরা এটাকে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম? আয়ন পেলাম 1 অ্যাম্পিয়ার। ওকে, আর টিএইচ কত ছিল? তাহলে দেখ, আয়ন বেরোলো আমার 1 অ্যাম্পিয়ার, আর এন এসেছিল কত? 4 ওহম। তো সার্কিটটা যদি ড্র করি আমি, এটা হবে আমার কত? আই এন ইকুয়াল টু 1, প্যারালালে যায় হচ্ছে আর এন, আর এন কত? 4, আর লোড কত? লোড হচ্ছে কত? 4। ওকে, তাহলে আমি বলতেই পারি যে লোড কারেন্ট আই এল ইকুয়াল টু কত হবে? আই এল ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 4 প্লাস 4 ইন্টু 1, কারেন্ট ডিভিশন রুল, তাহলে কত? 0.5 অ্যাম্পিয়ার। তাহলে দেখ, আমার কারেন্ট নর্টনস থিওরেম দিয়ে কত বেরোলো? 0.5। থেভেনিন থিওরেম কত ছিল? 0.5 ছিল, তাই তো? এবার আমরা দেখবো হচ্ছে নর্টনস থিওরেমে আর আয়নটা বার করা সার্কিটে। দেখ, অলরেডি এখানে করা আছে। দেখ, আমি কি করেছি? অ্যামিটারটা কানেক্ট করে দিচ্ছি। অ্যামিটার কানেক্ট করে কি দেখেছি? 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, মানে কত আমার এখানে? 1 অ্যাম্পিয়ার হচ্ছে আইন। আর দেখ, ভিএ কত? 4 ভোল্ট, ভিসি কত? 1 ভোল্ট। তাহলে আমাদের যে ক্যালকুলেশন করেছি সেটা এক্স্যাক্টলি পারফেক্ট। ওকে, আর দেখ, যেভাবে আইনটা বার করেছিলাম, কত? 5/3 মানে 1.67 অ্যাম্পিয়ার 3 ওহমের মধ্যে দিয়ে এই এ নোডে ঢুকছে। আবার এ নোড থেকে নিচে কত আছে? 6 এর মধ্যে দিয়ে 677 মিলি অ্যাম্পিয়ার। দ্যাট মিন কত বেরোবে এখান থেকে? আয়ন 1 অ্যাম্পিয়ার। বোঝা গেল তো? তাহলে আমরা অলরেডি সুপারপজিশন, নর্টন থিওরেম আর থেভেনিন থিওরেম দিয়ে সলভ করলাম। এবার আমরা কি করবো? এবার আমরা যাবো হচ্ছে সুপারপজিশন থিওরেম। দেখ, তোরা ভালো করেই জানিস যে সুপারপজিশন থিওরেম কি হয়। সুপারপজিশন থিওরেম বলে যে আমার যদি একটা সার্কিটে একের বেশি সোর্স থাকে, তাহলে আমরা কি করব? আমরা পার্টিকুলারলি অ্যাট এ টাইম একটা সোর্স ধরবো। এটা হবে সোর্স 1, এটা সোর্স 2। তো সোর্স 1 ধরে যে কারেন্ট যাবে সেটা, আর সোর্স 2 ধরে যে কারেন্ট যাবে সেটা, সেখান থেকে বার করবো হচ্ছে আলটিমেটলি রেজাল্টেন্ট কারেন্টটা কত হচ্ছে। বোঝা গেল? তাহলে যদি সোর্স 1 এর জন্য আমার কারেন্ট যায় হচ্ছে I1, আর সোর্স 2 এর জন্য যদি কারেন্ট যায় হচ্ছে I2, তাহলে আমরা কি লিখবো? যদি রেজাল্টেন্ট কারেন্ট যদি এটা হয় IL, তাহলে IL ইকুয়াল টু কত হবে? IL ইকুয়াল টু লিখবো আমি I1 মাইনাস I2। ওকে, তাহলে এভাবে সোর্স 1 দিয়ে করা যাক। তাহলে ফার্স্ট আমরা 9 ভোল্টের সোর্সকে কনসিডার করেছি, ঠিক আছে? তাই দেখ, যখন আমি 9 ভোল্টের সোর্সকে নিয়েছি, তখন আমরা এই 4 ভোল্টের সোর্সটাকে আমরা ডিসকানেক্ট করে দিয়েছি, মানে শর্ট করে দিয়েছি। ওকে, তাহলে 9 ভোল্টের সোর্স যখন নিয়েছি, এখানে দেখ সার্কিটটা একটু বড় হয়েছে। কেন? এখানে 9 ভোল্টের সোর্সের সাথে 4 ভোল্টটা কি ছিল? থাকাতে আমি কি করি? শর্ট করেছি, তাই তো? তাহলে এখানে কেভিএল যদি অ্যাপ্লাই করি, তাহলে কত? 3টে লুপ আসছে, তাই তো? ইভেন কেসি অ্যাপ্লাই করলে কত হচ্ছে? 2টো আসছে। তাহলে দুটো ইকুয়েশন সলভ করতে হবেই, তাই তো? তা আমরা কি করব? আমরা এরকম করে না করে এই পোর্শনটাকে আমরা কি করব? সিম্পলিফাই করব। তাহলে কি পাবো আমরা? এই যে পোর্শনটা আছে, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমি কি বলতে পারি? এই যে 2 ওহম আর এই যে 2 ওহম কিসে আছে? প্যারালালে আছে। তা সার্কিটটাকে যদি রিড্র করা হয়, 6 ওহম, 4 ওহম, নিচে আছে এখানে 1 ওহম। ওকে, এখানে আমি দিলাম হচ্ছে 9 ভোল্ট। ওকে, এবার এই যে পয়েন্টটা আছে, এইটা আমি এটা কি করবো? আমি এখানে সিম্পলিফাই করলাম। এটা কি করবো? এটা 2 আর 2টাকে প্যারালাল করলে কত হচ্ছে? 1 ওহম। দিয়ে আমি এটা ড্র করলাম। বোঝা গেল? আমার লোড কারেন্ট সেম, কারণ লোড কারেন্ট আমি এর আগে নিয়েছি না। আমি তো এটাতে কোনো এফেক্ট করছে না, আমি এখানে নিয়েছি, কোনো প্রবলেম নেই। আর এটাকে জাস্ট সিম্পলিফাই করে এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে দেখ, লোড কারেন্ট আমি কি করলাম? এখানে I1ই লিখলাম এখানে, যেটা আমরা এখানে I1 ধরছি। ওকে, তাহলে আমি বলতে পারি এখানে I1 ইকুয়াল টু কত হবে? I1 ইকুয়াল টু হবে VA মাইনাস 0/6। কেন? এ পোটেনশিয়ালটা হচ্ছে 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, এটা 0 ভোল্ট, এটা হচ্ছে আমার 9 ভোল্ট, তাই তো? এটা 0 ভোল্ট, তাহলে এখানে আসছে VA, এইটা আসছে 0। দ্যাট মিন আমার এখান থেকে কত কারেন্ট ফ্লো করবে? I1টা কত হবে? VA মাইনাস 0 ডিভাইডেড বাই 4, 1 and 1, দ্যাট মিন 6, তাই তো? তাই আমি করলাম VA মাইনাস 0/6। এবার বার করতে হবে, VA বার করতে হবে। তাই কি লিখবো এখানে আমি? VA মাইনাস 9 ডিভাইডেড বাই 3 plus VA minus 0 divided by 6 plus VA minus 0 divided by 6 equal to 0. That means এখানে কত লিখবো আমি? 2VA minus 18 plus VA plus VA is equal to 0. কত আসছে VA? VA equal to আসছে 4.5. ওকে, তাহলে এখানে কত লিখবো আমি? 4.5 divided by 6. ওকে, I1 বেরিয়ে গেল। এবার কি করবো আমরা? এবার আমরা দেখবো হচ্ছে I2, তাই তো? তার আগে এখানে আমরা করে নিই হচ্ছে সিমুলেশন অনুযায়ী যে কত আসছে দেখা যাক। কি করতে হবে এখানে? আমাকে প্রথমে কি করতে হবে?
4 ভোল্টটাকে শর্ট করতে হবে, তাই তো? শর্ট করে দিলাম। এবার দেখা যাক কত আসছে, দেখ 750 মিলি অ্যাম্পিয়ার। কেন? এটা কত 4.5 তো এসছে, সিমিলার না? তাহলে দেখ আমার এখানে ভিএ কত 4.5 এসলো, কারেন্ট কত 750, যেটা আমার এখানেও সেম এসছে। 4.5/6 করলে 750 মিলি অ্যাম্পিয়ার আসে। এবার কি করবো আমরা, 4 ভোল্ট সোর্স দিয়ে দেখবো কত হচ্ছে। ঠিক আছে, 4 ভোল্ট সোর্স দিয়ে কত আসছে দেখ, এখানে এটা আসছে কত 4 ভোল্ট। ওকে, তাহলে এখান থেকে কারেন্ট আমরা কত ধরবো, এখানে আমরা ধরবো হচ্ছে এখানে I2। ওকে, তাহলে দেখ I2 এখানে, এখানেও সিমিলারলি এই যে সার্কিটটা আছে এটাকে আমরা কি করে সিম্পলিফাই করতে পারি। তাহলে কি হবে, আমাকে শুধু একটা পয়েন্টে কেসের করলে হয়ে যাবে। ওকে, কি করবো তাহলে এখানে আমি, তাহলে এই জায়গাটায় এইটা 3 ওহম আর 6 ওহম কি হয় প্যারালালে আছে, তাহলে কত কি করে লিখতে পারি, 3 প্যারালাল 6 ইকুয়াল টু কত 2। সার্কিটকে ড্র করলে কি পাবো এখানে আমি, এটা আমি 2 ভোল্ট 2 ওহম করে নিলাম। ওকে, আর বাকিটা অন্য কালিতে ড্র করছি। 4 ওহম, 1 ওহম। ওকে, এটা কত 2, এটা আমি ধরলাম ভিবি 2 4। ওকে, এটা হচ্ছে আমার I2। I2 কত লিখবো আমি, I2 ইকুয়াল টু লিখবো ভিবি মাইনাস 0 ডিভাইড কত 4217। ওকে, দ্যাট মিন ভিবি বাই 7। তাহলে আমাকে জাস্ট ভিবিটা বার করতে হবে। ভিবি কত বেরোচ্ছে, ভিবিকে আমি লিখতে পারি দেখ এই পয়েন্টে ভিবি, তাই তো? এটা কত 0, এটা কত 4 ভোল্ট। তাহলে কি লিখবো এখানে আমি, ভিবি মাইনাস 4/2 প্লাস ভিবি মাইনাস 0/2 প্লাস ভিবি মাইনাস 0/7 ইকুয়াল টু 0, তাই তো? তাহলে কত আসছে এখানে 14 ধরলাম, 7 দিয়ে করতে হবে। 7 ভি মাইনাস 28 প্লাস 7 ভি প্লাস 2 ভিবি, তাই তো? তো কত আসছে 7 ভিবি 2, তোমার কত আসছে এখানে 7 7 14 আর 2 16, দ্যাট মিন 16 ভিবি ইকুয়াল টু 28, তাই তো? তাহলে ভিবি ইকুয়াল টু কত বেরোবে, তাহলে এখানে বলতে পারি যে ভিবি ইকুয়াল টু বেরোচ্ছে 28/16, 14 8 7 4, দ্যাট মিন 7/4। ওকে, দেখ এখানে কত এসেছিল, ভিবি/7 ছিল I2, I2 কত ছিল, I2 হচ্ছে আমার ভিবি/7। ভিবি কত 7, তাহলে কত 7/7/4, দ্যাট মিন কত 1/4 ইকুয়াল টু 250 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে I2 কত আসলো 250 মিলি অ্যাম্পিয়ার আসলো। তাহলে যদি ফার্স্ট কোশ্চেন আমি যাই এখানে, তাহলে এখানে আমার I1 কত এসছে, I1 এসছে আমার এখানে 750 মিলি অ্যাম্পিয়ার, I2 কত এসছে 250 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? তাহলে I2 কত, I1 I কত বেরোবে, লোড কারেন্ট ইকুয়াল টু I1 মাইনাস I2, দ্যাট মিন 500 মিলি অ্যাম্পিয়ার। ওকে, তাহলে দেখ আমরা এখানে সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করলাম, কত আসলো 500 মিলি অ্যাম্পিয়ার। নর্টন কত এসছে 500 মিলি অ্যাম্পিয়ার। ইভেন যখন আমরা থেভেনিন্স করেছিলাম তখন কত এসেছিল 500 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমরা যে প্রবলেমটা করলাম আজকে এই কোশ্চেনটাতে, তাহলে তিনটে ক্ষেত্রেই লোড কারেন্ট কত বেরিয়েছে 500 মিলি অ্যাম্পিয়ার। বোঝা গেল? এই কোশ্চেনটা হেবি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা বাড়িতে একটু প্র্যাকটিস করবি। ওকে, গুড নাইট, বাই।